यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। पूजनीय मैनेजर महाराज स्वामी गिरीशानंद जी महाराज तार श्रीचरणे प्रणाम जानाई। पूजनीय स्वामी विमलात्मान जी महाराज आছেন तार श्रीचरणे प्रणाम जानाई। उपस्थित श्रद्धेय महाराजगण तादेरो आमी प्रणाम जानाई एवं आमादेर एखाने जारा ब्रह्मचारी अन्यान्य सन्यासीरा आছেন तादेर प्रति नमस्कार जानाई। भक्तबृंद सकले आमार नमस्कार जानबेन। विषयटी होच्छे भक्त श्री श्री माँ और भक्तेर श्री श्री माँ। এই যে মাকে বিশেষিত করা হয়েছে ভক্ত হিসাবে এবং ভক্তের হিসাবে, এই মা আমাদের কে, তার বিশেষণটি কি, তার বিশেষত্ব কি, অনেক কথা আমরা পেয়ে থাকি। এখানে সময়ের অভাব আছে, আমি শুধু শ্রী প্রভুর কয়েকটি কথা উপস্থাপিত করে শুরু করি। আমাদের মা কি রকম? ঠাকুর বলেছেন মায়ের প্রশ্নের উত্তরে, যে মা এই শরীরে জন্ম দিয়েছেন ও এখন নহবতে বাস করছেন, যে মা মন্দিরে আছেন এবং তিনিই এখন আমার পদসেবা করছেন, এই একটি কথা ঠাকুর বলছেন শ্রী শ্রী মায়ের সম্বন্ধে। তারপরে বলছেন মা ঠাকুরকে জিজ্ঞেস করছেন, আমি তোমার কে? ঠাকুর বলছেন, তুমি আমার মা আনন্দময়ী। আরও বলছেন, ও জ্ঞানদায়িনী মহাবুদ্ধিমতী, ও কি যে সে, ও আমার শক্তি। আর সেই হৃদয়কে সাবধান করে দিয়েছিলেন, সে মায়ের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেছিলেন হৃদয় মুখোপাধ্যায়। সেই বিখ্যাত উক্তি হল, ওরে হৃদয়ে নিজের দেহ দেখিয়ে একে তুই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলিস বলে ওকে, অর্থাৎ শ্রী শ্রী মাকে আর কখনো এমন কথা বলিসনি। এর ভেতরে যে আছে সে ফোঁস করলে হয়তো রক্ষা পেলেও পেতে পারিস, কিন্তু ওর ভেতরে যে আছে সে ফোঁস করলে তোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারবেন না। কাজে এহেন আমাদের যে মায়ের রূপটি, তাকে নিয়ে আমরা দুভাবে আলোচনা করছি, চিন্তা ভাবনা করছি। আসলে ধ্যানের বিষয় এগুলি, একটি হচ্ছে ভক্ত হিসাবে আর একটি হচ্ছে ভক্তের, এই দুইভাবে। প্রথমত আমরা ভক্ত হিসাবে দেখার চেষ্টা করব এ সবগুলি এক একটি যেন লীলাচিত্র, এবং এক একটি লীলাচিত্র যেন আমাদের সাধন ভজনের মতোই হয়ে যেতে পারে। যদি আমরা ঠিক ঠিক চিন্তা করি, তা আমাদের আধ্যাত্মিক চেতনাকে অনেক উন্নীত করে দিতে পারবে। স্বামী রূপে মায়ের কীরকম ভক্তি, আমি জানি না আজকাল এগুলো চালু আছে কি না। রামলাল দাদার বিয়ে, মা দক্ষিণেশ্বর থেকে যাবেন জয়রামবাটিতে, যাবার সময় ঠাকুরকে প্রণাম করে যাবেন। উত্তরের বারান্দায় গিয়ে ঠাকুর দাঁড়ালেন। এগুলি যদি আমরা ঠিক মনের চোখে দেখতে চাই, দেখতে পারি, সেটি ধ্যানের বস্তু বিষয় হয়ে যাবে। উত্তরের বারান্দায় সেই ঠাকুর গিয়ে দাঁড়িয়েছেন। শ্রী শ্রী মা তাকে প্রণাম করে পায়ের ধুলো নিলেন, আর ঠাকুর দুটি কথা বলে দিলেন, সাবধানে যাবে, নৌকায় রেলে কিছু ফেলে টেলে যেও না। এই একটি চিত্র। তারপরে হৃদয় মুখোপাধ্যায় বলছেন, মামি তুমি মামাকে বাবা বলে ডাকো না? মা বলছেন, উনি বাবা কি বলছো? মাতা পিতা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবই তিনি। আবার কাউকে ভক্তদের মা বলে দিলেন, ঠাকুরই সব, তিনি গুরু, তিনি ইষ্ট। আর ঠাকুর তার শরীর ত্যাগের আগে, স্থূল দেহ ত্যাগের আগে মাকে 6টি নির্দেশ দিয়েছিলেন। সেই 6টি নির্দেশ এক জায়গাতেই পাওয়া যায়। বলছেন, প্রথম তুমি কামার পুকুরে থাকবে, দ্বিতীয় শাক বুনবে, তৃতীয় শাক ভাত খাবে, চতুর্থ হরিনাম করবে, পঞ্চম খুব গুরুত্বপূর্ণ নির্দেশ, দেখো কারো কাছে একটি পয়সার জন্য চিত হাত করো না।
তোমার মোটা ভাত কাপড়ের অভাব হবে না। এটি যেন একদম পরিষ্কার করে বলে দিলেন। আর ষষ্ঠ যেটি বলেছেন, তোমাকে ভক্তেরা যে যেখানেই নিজের বাড়িতে আদর করে রাখুক না কেন, কামার পুকুরের নিজের ঘরখানি কখনো নষ্ট করো না। এই 6টি নির্দেশ ছিল ঠাকুরের মায়ের প্রতি, এবং সেটি মা এত ভক্তিভরে আজীবন পালন করেছেন যে একেবারে এখনো বলতে গেলে চলে আসছে এই ঠাকুরের যে স্থান রক্ষা করা ইত্যাদি। মা তার গৃহী কি বলবো, যে তার রিলেশনদের না দিয়ে সন্ন্যাসী সন্তানদের হাতে তুলে দিয়ে গেছেন। পানিহাটির উৎসবের যে ঘটনা রয়েছে, সেখানে এটা 1885 সাল, দক্ষিণেশ্বরে মা আছেন। সকাল 10টার সময় ঠাকুর খবর পাঠিয়েছেন মাকে, বলছেন যে ও যেতে পারে। কীরকম কথা ছিল ঠাকুরের? তোমরা তো যাচ্ছ, ওর যদি ইচ্ছা হয় তো চলুক। মা এই কথা শুনে বুঝলেন যে ঠাকুরের মনে হয় ইচ্ছা নেই যে আমি যাই। তো মা বলে পাঠালেন যে অনেক লোক যাচ্ছে সঙ্গে, সেখানেও অত্যন্ত ভিড় হবে, অত ভিড়ে নৌকা থেকে নেমে উৎসব দেখা আমার পক্ষে দুষ্কর হবে, আমি যাব না। তো পরে মা বলেছেন, ব্যাখ্যা করে বলেছেন যে ঠাকুর যদি চাইতেন আমি যাই, তাহলে বলতেন হ্যাঁ যাবে বই কি, কিন্তু না বলে ওই রকম কথা বলেছেন। তখন ভাবলাম যে ওনার ইচ্ছা নেই, কাজেই আমি যাব না, স্থির করলাম। দেবতা রূপে যদি দেখি ভক্তি ঠাকুরের প্রতি, নলিনী দিদি বলছেন, আচ্ছা পিসিমা, লোকে তোমাকে যে অন্তর্যামী বলে, সত্যিই কি তুমি অন্তর্যামী? তাহলে আমার মনে কি আছে বলো না। মা বলছেন, আমি কি মা, ঠাকুরই সব। তোমরা ঠাকুরের কাছে এই বলো। হাত জোড় করে ঠাকুরকে প্রণাম করলেন, আমার আমিত্ব যেন না আসে। কে বলছেন? মা বলছেন ঠাকুরের প্রতি। রামকৃষ্ণ কথামৃত পাঠ সম্বন্ধে বলছেন, যখন ভক্ত এসে মাকে বলছেন যে তুমি ঠাকুরের কথা কিছু বলো, মা বলছেন, আমি কিছু জানি না মা, ঠাকুরের মুখে যা শুনেছি তা মা, ঠাকুরের কথামৃত পড়ো, তাতেই সব উপদেশ পাবে। ভক্তকে বলে দিলেন। রামেশ্বর মন্দিরের কথা আপনাদের মনে আছে, মা দর্শন করেছেন। তারপরে রামনাদের রাজা তার কোষাগার খুলে দিয়েছেন, রত্নভাণ্ডার খুলে দিয়েছেন, কিন্তু মা কিছু নিতে চাননি। মা বলেছেন রাধুর যদি কিছু ইচ্ছা হয় সে নেবে, কিন্তু মনে মনে ঠাকুরের কাছে আকুল প্রার্থনা করছেন। সেই প্রার্থনার ভাষাটি হলো, ঠাকুর রাধুর যেন কোনো বাসনা না জাগে। এবং সত্যিই তাই হলো। রাধু কিছু চায়নি। রাধু বলেছিল, পিসিমা আমার পেন্সিলটি ভেঙে গেছে, একটা পেন্সিল কিনে দিতে বলো। তো এই ঠাকুরের প্রতি তার যে একটা দেবদৃষ্টি অদ্ভুত রকমের। দক্ষিণেশ্বরে মায়ের যে সাধনা সম্বন্ধে মায়ের মুখের কথা আছে, তা 1, 2, 3, 4 করে সাজালে এরকম দাঁড়াবে। মা বলছেন, আমি তখন দক্ষিণেশ্বরে রাত 3টের সময় উঠে জপে বসতুম, কোনো হুঁশ থাকতো না। কি অদ্ভুত একটি তার মানসিক অবস্থা সেখানে। তারপরে বলছেন, জ্যোৎস্না রাতে চাঁদের পানে তাকিয়ে ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতুম, তোমার ওই জ্যোৎস্নার মতো আমার অন্তর নির্মল করে দাও। চন্দ্রেতেও কলঙ্ক আছে, আমার মনে যেন কোনো দাগ না থাকে। ভগবানের কাছে প্রার্থনা করছেন। তৃতীয় দৃশ্যে দেখা যায়, মা বলছেন, তখন আমার মন এমন ছিল, দক্ষিণেশ্বরে রেতে কে বাঁশি বাজাতো, শুনতে শুনতে মন ব্যাকুল হয়ে উঠত, মনে হতো সাক্ষাৎ ভগবান বাঁশি বাজাচ্ছেন, অমনি সমাধি হয়ে যেত। তারপরে চতুর্থ যে দৃশ্যটি পাওয়া যায় সেটা বেলুড়ের। মা বলছেন, বেলুড়েও কেমন ছিলাম, কি শান্ত জায়গাটি, ধ্যান লেগেই থাকতো। এই মায়ের ভক্তির দিক একবারে পরিষ্কার হয়ে যাচ্ছে এখানে। পিতামাতার প্রতিও খুব ভক্তি ছিল, তা তিনি ব্যক্ত করেছেন তার কথার মধ্যে। নিজের কথার মধ্যে বলেছেন, ভীষণ তার গঙ্গা ভক্তি ছিল, গঙ্গা বাই ছিল। আমার বরাবরই একটু গঙ্গা বাই ছিল। সেই সময় গঙ্গা কোথায় পাবেন? জয়রামবাটিতে। তা বলছেন, আমোদর নদী যেন আমাদের গঙ্গা, ভাইদের নিয়ে গঙ্গা নাইতে যেতুম। অর্থাৎ আমোদরে স্নান করছেন, কিন্তু ভাবছেন গঙ্গাতেই স্নান করছি। তারপর ওখানেই মুড়ি টুড়ি খেয়ে আসতেন। আর এই গঙ্গা বাই বা গঙ্গা ভক্তি বা গঙ্গার প্রতি ভালোবাসার জন্যই হয়তো আমাদের এই মায়ের মন্দিরের মুখটি গঙ্গার দিকে। মা গঙ্গা দর্শন করছেন, বসে আছেন এবং ভক্তদেরও দর্শন দিচ্ছেন। গঙ্গা স্নান করে উঠে কীরকম ভক্তির প্রকাশ।
এটি সরজুবালা দেবী লিখছেন তার স্মৃতিকথায় যে বাগবাজারে যে ঘাটে মা স্নান করতেন সেখানে গোলাপ মা, সরজুবালা দেবী এবং মা স্নান করতে গেছেন। স্নান করে উঠে ঘাটে পাণ্ডা ব্রাহ্মণ বসে আছেন। তাকে মা একটি কলা, একটি আম ও একটি পয়সা দিলেন। দিয়ে মা বললেন, ফল আমি দিলুম বটে, কিন্তু দানের ফল তোমার। আমরা তো কিছু দান করলেই ভাবি আমরা অনেক ইন রিটার্ন পাবো, ফিরে পাবো। মা এটা কি অদ্ভুত কাণ্ড আমাদের জন্য করে গেছেন। এটা মার না করলে কোনো ক্ষতি ছিল না, কিন্তু বলে গেলেন ফল আমি দিলুম, অর্থাৎ নিষ্কাম ফল, দানের ফলটিও তোমার। এইটি মা ওখানে করলেন। মা জগদ্ধাত্রীর প্রতি কি ভক্তি, তার সঙ্গে কি অদ্ভুত সম্পর্ক। সেই সম্পর্কের রেশটা আমরা পাই যখন সব শেষে নিরঞ্জন অনুষ্ঠান হতে যাচ্ছে। তখন মা বলছেন কানে কানে, মা জগাই আবার আর বছর এসো, আমি তোমার জন্য সমস্ত বছর ধরে সব জোগাড় করে রাখব। আমরা ফর্মাল অনেক কিছু করে থাকি, কিন্তু সেই বিধি টিদিকে বাদ দিয়ে একটি সাধারণ মেয়ে তার মাকে এরকম বলছে, এইভাবে ভাবা যেতে পারে। কুলগুরুর প্রতি কি ভক্তি। মা আমাদের কুলগুরু এসেছেন তন্ত্রধারক জগদ্ধাত্রী পূজায়। মা কি করলেন, পূজা যখন শেষ হয়ে গেল কুলগুরুকে প্রণাম করে পদধূলি নিলেন, লেখা আছে মায়ের জীবনীতে। জগন্নাথ দেবের প্রতি ভক্তি, তিনি গেছেন পুরীতে ক্ষেত্রবাসীতে, ওখানে গিয়ে জগন্নাথ দেবের দর্শন করতে যাবেন। আমাদের বলরাম বাবুদের যে পাণ্ডা ছিলেন শ্রী গোবিন্দ শৃঙ্গারী, তিনি বলছেন মাকে পালকি করে নিয়ে যেতে হবে, কেননা বলরামবাবু হলেন খুব প্রতিষ্ঠাবান ব্যক্তি, ওখানে তার নাম যশ আছে খুব, তো মাকে পালকি করে নিয়ে যেতে হবে। মা এটি শুনলেন। মা শুনে বলছেন, না গোবিন্দ, তুমি আগে আগে পথ দেখিয়ে চলবে, আমি দিনহীন কাঙালিনীর মতো তোমার পেছনে পেছনে জগন্নাথ দর্শনে যাব। অর্থাৎ সেই ভাবটি তৈরি হতে হবে আমাদের, যে ভাব নিয়ে আমরা দর্শন করতে যাব, এটি মা আমাদের বোঝাচ্ছেন। তারপরে কালী কীর্তন হচ্ছে মায়ের বাড়িতে, উদ্বোধনে কালী কীর্তন হচ্ছে। মঠ থেকে সাধুরা গেছেন আর মা উপরে শুয়ে আছেন তার ঘরে, নিচে কালী কীর্তন হচ্ছে, তার পায়ে তেল মালিশ করা হচ্ছে একজন ভক্ত। আর তিনি লিখছেন যে যখনই সেই ঠাকুরের গাওয়া দু একটি গান হচ্ছে তখনই বলছেন, মা এই গো এইটি ঠাকুর গাইতেন। তারপরে গান হতে হতে যখন শুরু হলো, মজলো আমার মন ভ্রমরা শ্যামাপদ নীল কমলে, কালীপদ নীল কমলে, বলছেন মা আর শুয়ে থাকতে পারলেন না, মা উঠে বসলেন। তারপরে মায়ের চোখে দু এক ফোঁটা অশ্রু, উঠে বললেন, চলো মা বারান্দায় গিয়ে শুনি। শেষে একেবারে তাঁর শেষ স্থূলদেহের শেষের দিকে বলছেন, মনে হয় এ শরীর দিয়ে ঠাকুরের যা করবার ছিল শেষ হয়েছে, এখন মনটা সর্বদা তাকে চায়, অন্য কিছু ভালো লাগে না। ঠাকুর তার কাজের জন্য এতকাল এই মনটাকে নামিয়ে রেখেছিলেন। এই পর্যন্ত আমরা কয়েকটি দৃশ্য আলোচনা করলাম মাকে ভক্ত হিসাবে নিরীক্ষণ করে। এবারে ভক্তের মা, মায়ের নানা প্রকারের ভক্ত, সেই দু একজন ভক্তের কথা আমরা আলোচনা করব এবং এক একটি দৃশ্য এখানে আমরা উপস্থাপিত করার চেষ্টা করব। প্রথম আমরা দেখতে পাই দুটি স্বামী বিবেকানন্দ, স্বামীজির ঘটনা। তিনি তখন পরিব্রাজক জীবনে বেরোবেন। তিনি আর অখণ্ডানন্দজি মহারাজ মাকে প্রণাম করতে এসেছেন এখানে। মা তখন বেলুড়ে ছিলেন, এই ঘুষুরির দিকে বোধহয় ছিলেন। সেখানে প্রণাম করে মার অনুমতি নিয়ে তারপরে বেরোচ্ছেন। দ্বিতীয় দৃশ্য, স্বামীজি তখন বেলুড় মঠ হয়ে গেছে, বেলুড় মঠ থেকে বাগবাজার যাচ্ছেন নৌকায় করে, এবং দেখা যাচ্ছে অদ্ভুত দৃশ্য। এটি আপনাদের পরিচিত ঘটনা যে গঙ্গা থেকে বারবার গঙ্গা জল নিচ্ছেন এবং তা মুখে দিচ্ছেন একটু করে স্বামীজি। তো অন্যরা জিজ্ঞেস করলেন, স্বামীজি এটা কি হচ্ছে আপনার, আপনি বারবার গঙ্গা জল নিচ্ছেন কেন, মুখে দিচ্ছেন কেন? স্বামীজি বলছেন,
আমি যার কাছে যাচ্ছি, যার দর্শন করতে, তিনি হলেন পবিত্রতা স্বরূপিণী। আমার ভয় হয় যেন মায়ের কাছে আমি সেই পবিত্র ভাব নিয়েই যেতে পারি, অন্যরকম কোনো কলুষিত ভাব আমার মনে যেন কলুষ ভাব না আসে। তাই আমি নিজেকে পবিত্র করার চেষ্টা করছি। কে বলছেন? স্বামীজি বলছেন। ভক্তের কল্যাণ প্রার্থনা। এই দৃশ্য আমরা জয়রামবাটিতে পেয়েছি। দুর্গাপূজার অষ্টমীর দিন সন্ধি পূজা। অনেকে মায়ের পায়ে ফুল দিয়ে প্রণাম করছেন, মাও তাদের আশীর্বাদ করছেন। পরে বলছেন, আরও ফুল আনো, তারক, রাখাল, শরৎ, খোকা, যোগেন, গোলাপ, এদের সবার নাম করে ফুল দাও। আমার জানা অজানা সকল ছেলের হয়ে ফুল দাও। এরূপ করলে মা জোড়হাতে ঠাকুরের দিকে তাকিয়ে বহুক্ষণ স্থির হয়ে বসে থেকে বললেন, সকলের ইহকাল পরকালের মঙ্গল হোক। ঠাকুর আমার অনেক ছেলে অনেক জায়গায় রয়েছে, যাদের নাম আমার মনে হচ্ছে না, তুমি তাদের দেখো, তাদের যাতে কল্যাণ হয় তাই করো। আমি ঠাকুরকে বলি, ঠাকুর তুমি সকলের কল্যাণ করো যে যেখানে আছে। এই ছিল মায়ের ভাব আমাদের সকলের প্রতি। তারপরে অভয় দান করেছেন আমাদের। কয়েকটি জায়গায় সেই কথা রয়েছে, আমি দু একটি এখানে উল্লেখ করছি। এক জায়গায় বলছেন, ভয় কি বাবা, সর্বদা তরে জানবে যে ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন, আমি রয়েছি, আমি মা থাকতে ভয় কি? মনে ভাববে আর কেউ না থাক, আমার একজন মা আছেন। তারপরে বলছেন, এখানে যে এসেছে যারা আমার ছেলে, তাদের মুক্তি হয়ে আছে, বিধির সাধ্য নাই যে আমার ছেলেদের রসাতলে ফেলে। অনেক সময় দুই রকম অবজেকশন। একটা হতো, বলা হচ্ছে নষ্ট স্বভাব ভক্ত তার কাছে আসছে। তো এখানে মায়ের মনোভাব কি ছিল? মা বলছেন এই প্রশ্নের উত্তরে, গঙ্গায় যে কত অপবিত্র জিনিস ভেসে যায়, তাতে গঙ্গা কি কখনো অপবিত্র হয়? আমাদের মা ছিলেন এই গঙ্গা, পবিত্রতা স্বরূপিণী। আমরা তার চিন্তা, তার স্পর্শ পেলে পবিত্র হয়ে যাব, ধন্য হয়ে যাব। আর গোলাপ মা এই নিয়ে কিছু খোঁটা দিচ্ছেন। গোলাপ মা বলছেন শ্রী শ্রী মাকে, তোমার যেমন হয়েছে, যে আসবে মা বলে অমনি পা বাড়িয়ে দেবে। তখন মা উত্তরে বলছেন, কি করব গোলাপ, মা বলে এলে আমি যে থাকতে পারি নে। এইটি মনে রাখতে হবে যে আমরা যদি ঠিক ঠিক মা বলে তাকে ডাকতে পারি, তার কাছে সমাধান চাই, মা থাকতে পারবেন না, তিনি ঠিক এগিয়ে আসবেন। সাধন বিষয়ে আমাদেরকে বলে দিচ্ছেন, রোজ 15-20 হাজার করে জপ করতে পারে তাহলে হয়, আগে করুক, না হয় তখন বলবে। একটু মন দিয়ে করতে হয়, তা নয় কেউ করবে না কেবল বলে কেন হয় না। এটা আমাদের হওয়া উচিত নয়। আমরা চেষ্টা করব, মা বলছে আগে করুক, করলে তারপরে তোমরা বুঝতে পারবে। আর এই যে জপ সংখ্যা রাখা, কর গণনা ইত্যাদি, এইসব সম্বন্ধে বলতে গিয়ে বলছেন, জপ সংখ্যা কর গণনা এসব শুধু মন আনবার জন্য। মন এদিক ওদিক যেতে চায়, তবু ওই সবের দ্বারা এদিকে আকৃষ্ট হয়। উৎপাতও কম ছিল না। একটা উৎপাত এখানে শোনাই। ভক্ত সবাই ঠিক আছেন, ভালো, কিন্তু এরকম উৎপাতও আছে। প্রণাম করার সময় ভক্ত মায়ের পায়ের বুড়ো আঙুলে মাথা ঠুকে দিয়েছেন। মা উফ করে উঠেছেন, ব্যথা হয়েছে। এ কি করলে? তাকে প্রশ্ন করা হলো ভক্তকে। ভক্ত তখন বলছেন, খুব ইনোভেটিভ উত্তর, আপনারা বুঝতে পারবেন শুনলেই, পড়েছেন, মায়ের পায়ে মাথা ঠুকে ব্যথা রেখে দিলাম, যতদিন এই ব্যথা থাকবে ততদিন মা আমাকে স্মরণ করবেন। অদ্ভুত কথা, মাকে এইভাবে স্মরণ করাতে হবে। যাই হোক, ভক্ত করেছেন। তারপরে সাবধান করে দিচ্ছেন অন্যের দোষ দেখা সম্বন্ধে। অনেক কথা আছে, আমি দু একটি কথা বলছি। দেখো মা, আমি রাধা রমণের কাছে প্রার্থনা করেছিলুম, ঠাকুর আমার দোষ দৃষ্টি ঘুচিয়ে দাও। বলতেন, দোষ তো মানুষ করবেই, ও দেখতে নেই, ওতে নিজেরই ক্ষতি হয়, দোষ দেখতে দেখতে শেষে দোষই দেখে। একবার যোগেন মাকে বলেছিলেন, যোগেন, দোষ কারো দেখো না, শেষে দূষিত চোখ হয়ে যাবে। আর এই বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ মায়ের নির্দেশ হচ্ছে,
যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। ঠিক সেই রকম মায়ের ছেলে শরৎ, ছেলে আমজাদ, এই ভক্তের কোনো তফাৎ তিনি করেননি। সাধু ভক্তকে রক্ষা করেছেন নানাভাবে। জয়রামবাটিতে নানাভাবে তিনি সাধু ভক্তের সেবা করেছেন। সাধুরা যখন গেছেন, এরকম ঘটনা আছে যে মা নিজে তরকারি কেনার জন্য গ্রামে গেছেন, নিজে মাথায় করে নিয়ে আসছেন। শঙ্করানন্দজি মহারাজ, সুবোধানন্দজি মহারাজ তারা গেছেন, এটা আমরা পাই স্মৃতিকথাতে। তারপর গিরিশবাবুর বিছানা পরিষ্কার করে রাখছেন, ঘরদোর পরিষ্কার করে রাখছেন, কে কি খেতে চায় সেগুলো জোগাড় করছেন। এইভাবে তিনি ভক্তের মা হয়ে সেবা করেছেন সাধু ভক্ত ইত্যাদিকে। তারপরে মায়ের ছিল ভাষা না জানা ভক্ত। এই ভাষা না জানা ভক্তের মধ্যে যেমন আমরা বিদেশিনীদের কথা ভাবতে পারি, সিস্টার নিবেদিতা থেকে শুরু করে, তেমনি মা যখন দক্ষিণ ভারতেও গেছেন তখন দেখবেন যে স্মৃতিকথাগুলো আছে। সেখানে মা ব্যাঙ্গালোরে বসে আছেন, ভক্তরা বসে আছেন। ভক্তরা বলছেন, আমরা প্রশ্ন নিয়ে এসেছি, কিন্তু মায়ের সামনে বসে আমাদের প্রশ্নগুলো আপনিই সমাধান হয়ে গেছে আমাদের মন থেকে। মা যেন এমনিই সমাধান করে দিয়েছেন, সব বুঝতে পারছেন, আমরাও মায়ের কথা বুঝতে পারছি, মাও আমাদের প্রশ্নগুলো বুঝতে পারছেন। সেই রকম আমাদের সিস্টার নিবেদিতা এবং তার সঙ্গেও যারা এসেছেন তারাও ওইভাবে মায়ের সঙ্গে যোগাযোগ করেছেন। একজন ভক্তের কথা বলবো, ইনি মুমূর্ষু ভক্ত বলা যেতে পারে। এটি উদ্বোধন বাড়িরই ঘটনা, খুব একটা দুঃখ ভারাক্রান্ত ঘটনা। ওই বইতে লেখা আছে, ওই মুমূর্ষু রোগী তিনি রয়েছেন উদ্বোধন বাড়ির নিচে, আর মা রয়েছেন উদ্বোধন বাড়ির উপরে। ইনি এমন একটি রোগে ভুগছেন যে তিনি আর বেশিক্ষণ বাঁচবেন না। প্লেগ রোগ, প্লেগ হয়েছিল পরে জানা যায়। তো মা নাকি বললেন, আচ্ছা ওকে গঙ্গা যাত্রা করাও। তখনকার দিনে যেমন ছিল, বিশ্বাস ছিল গঙ্গায় যদি সেই শরীর নিমজ্জিত রেখে শরীর ত্যাগ হয় তাহলে মুক্তি হবে। তো সেই ভক্তকে এসে বলা হলো যে মা এই আদেশ করেছেন। তখন সেই ভক্ত শুনে বলছেন, ও তাহলে বোধহয় আমার শেষ সময় উপস্থিত হয়েছে, তাই মা এই কথা বলেছেন, আচ্ছা তাই করো। তো বলা হচ্ছে ওখানে স্মৃতিকথার মধ্যে যে তার শরীরে গঙ্গা মাটির প্রলেপ দেওয়া হয়েছে, এবং প্রলেপ দিয়ে বোধহয় এইরকম একটি প্রথা ছিল, বিভিন্ন দেবদেবীর নাম লেখা হয়েছে বা হচ্ছে। তখন সেই ভক্ত, তিনি খুব সচেতন আছেন, তিনি জিজ্ঞেস করছেন যে তোমরা কি লিখছো? তখন বলা হচ্ছে যে বিভিন্ন দেবদেবীর নাম লেখা হচ্ছে। না, কি কি দেবদেবীর নাম লিখছো? তো বলা হলো তাকে যে এই 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 লেখা হচ্ছে। তিনি খুব জোর দিয়ে বললেন, মুছে দাও সব নাম। যে নাম নিয়ে এতদিন বেঁচেছিলাম সেই নাম নিয়েই আমি যেতে চাই। আমার শরীরে শ্রী শ্রী মায়ের নাম তোমরা লিখে দাও। শুধু মায়ের নাম লেখা হলো সেই গঙ্গা মাটিতে। তারপর বলা হচ্ছে তাকে গঙ্গা যাত্রা করানো হলো। মা উপরে দাঁড়িয়ে কাঁদছেন একেবারে হাপুস নয়নে। তাকে নিয়ে যাওয়া হচ্ছে ওই উদ্বোধন বাড়ি থেকে। লেখা আছে যতক্ষণ তাকে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে গঙ্গার ঘাট পর্যন্ত, তিনি খুব সচেতনভাবে কথা বলছেন, ভালো ভালো কথা বলছেন। এবং যে মুহূর্তে তাকে গঙ্গার ঘাটে নামিয়ে গঙ্গা জলে নিমজ্জিত করা হয়েছে কিছু অংশ তার শরীরের, তখনই তার শরীর ত্যাগ হয়েছে। এটি লেখা আছে স্মৃতিকথার মধ্যে। এইরকম মায়ের আরও শিষ্য ছিলেন, ভক্ত ছিলেন। বিষ্ণুপুর স্টেশনে কুলি ভক্ত ছিলেন, তাদের কথা আপনারা জানেন। আর একটি ঘটনা, সেই বিশেষ ভক্ত কে আপনারা ঘটনা শুনলেই বুঝতে পারবেন, খুব গুরুত্বপূর্ণ ঘটনা। এটি স্বামী বিজ্ঞানানন্দজির স্মৃতিকথা থেকে আমি শোনাচ্ছি আপনাদের। ঘটনাটি রয়েছে স্বামী অপূর্বানন্দজির ডায়েরি। সেই ডায়েরির কিছু অংশ সংকলিত হয়ে দেবলোকে বলে একটি বই
রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার থেকে বার করা হয়েছে, তাতে আছে এই ঘটনাটি। অসাধারণ একটি ঘটনা। বিজ্ঞান মহারাজের কথাতে আমি বলবো, একদম যেমন তিনি বলেছেন। মহারাজ বেলুড় মঠে এসেছিলেন, বেলুড় মঠ থেকে ফিরে গেছেন এলাহাবাদে। আপনারা যারা এলাহাবাদে তার ঘরটি দেখেছেন, এখনো একই রকম আছে, ছোট্ট একটি ঘর, ঘরের মধ্যে একটি বিছানা আছে, খাট, ছোট খাট। মহারাজ বলছেন, বেলুড় মঠ থেকে ফিরে দুপুরে প্রসাদ ধারণ করে আমি আমার ঘরে বিছানায় শুয়ে আছি। আমার ঘরে বিছানার দুদিকে দুটি বড় ছবি আছে। একদিকে ঠাকুরের একটি বড় ছবি আছে, আর একদিকে দেওয়ালে মায়ের একটি বড় ছবি আছে। আমার একটু তন্দ্রার ভাব এসেছে। এমন সময় দেখলাম ঠাকুর আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছেন। ওনার নাম ছিল হরিপ্রসন্ন, প্রসন্ন, তারপরে পেশন, এরকম একটি আদরের নাম ঠাকুর করেছিলেন। দেখলাম ঠাকুর বিছানার পাশে দাঁড়িয়ে আছেন। তিনি আমায় ধাক্কা দিয়ে বললেন, পেশন পেশন, ওঠো ওঠো ওঠো। আমি দেখলাম ঠাকুর আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছেন, কিন্তু আমার এমনই তন্দ্রার ভাব এসেছে, আমি এটি দেখেও আরেকদিকে পাশ ফিরে শুলাম। ঠাকুর দ্বিতীয়বার একইভাবে আমাকে ধাক্কা দিয়ে ডাকলেন, কিন্তু আমি দ্বিতীয়বারও পাশ ফিরে শুলাম। তৃতীয়বার তিনি যেন একরকম ধাক্কা মেরেই আমাকে বিছানায় বসিয়ে দিলেন। পেশন পেশন, ওঠো ওঠো ওঠো, ধাক্কা মেরে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় বসিয়ে দিলেন। আমি দেখলাম ঠাকুর আমার বিছানার সামনে দাঁড়িয়ে আছেন। তিনি আমাকে বলছেন, মায়ের ছবিটির দিকে আঙুল দিয়ে দেখিয়ে, তুমি যে উপদেশ দাও, ব্র্যাকেটে আছে দীক্ষা দাও, এর কথা কিছু বলো। আমি বললাম, না তো মশাই, এর কথা তো কিছু বলি না। তখন ঠাকুর আমাকে বললেন, মুক্তি দেবে কে? মুক্তি দেবার মালিক তো উনি, ওর কথাও কিছু বলো। এই কথা বলে তার অন্তর্ধান হলো। তারপর থেকে আমি দুটি মন্ত্র দিই, একটি ঠাকুরের এবং একটি মায়ের। এবারে দেখুন কে ভক্ত আর কাকে ভক্তি করা হচ্ছে। এখানেই আমি থামব। মা আমাদের সবাইকে পথ দেখিয়ে নিয়ে চলুন, এই তাঁর কাছে প্রার্থনা। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।